কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে মুরগির দাম, আর কেজিতে 50 টাকা বেড়েছে গরুর মাংসের দর। এছাড়া কেজিতে 15 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। এ বিষয়ে আলোচনাতে খুলনায় আছেন রামিম চৌধুরী, এছাড়াও ফেনী থেকে যুক্ত হয়েছেন সোলেমান ডালিম। তো শুরুতে আমরা খুলনার খবর জানবো। রামিম, মাংসের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? মুক্তি গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে সব ধরনের মাংসের বাজারে কিন্তু বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। মুরগির মাংসের দাম কিছুটা বেড়েছে, পাশাপাশি গরুর মাংসের যে বাজার সেটিও কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। আমরা এই মুহূর্তে রয়েছি গল্লামারী বাজারে। এটি কিন্তু একটি খুচরা বাজার, আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ব্রয়লার মুরগি প্রতি কেজি আজকে বিক্রি করা হচ্ছে 190 টাকা করে, যেটি কিন্তু রমজান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তেই দাম বেড়েছে এবং তার আগে কিন্তু 180 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হতো। এর পাশাপাশি অন্যান্য যে মুরগি রয়েছে, যেমন সোনালী বা কক জাতের যে মুরগি রয়েছে, সেগুলোর দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে কিছু কিছু জায়গায় কিন্তু ব্রয়লার মুরগি 200 টাকা করেও প্রতি কেজি বিক্রি করা হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এবছর মুরগির দাম কিন্তু খুব বেশি একটা বাড়েনি। গত কয়েক বছরে তারা বলছে যে গত কয়েক বছরে কিন্তু রমজান আসলেই মুরগির দাম, সব ধরনের মুরগির দামই কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে এবছর কিন্তু সেটা হয়নি। এবছর কিন্তু কিছু কিছু মুরগির দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। এর পাশাপাশি গরুর মাংসের কথা যদি আপনাকে বলি, প্রতি কেজি গরুর মাংস কিন্তু বর্তমানে বিক্রি করা হচ্ছে 720 থেকে 750 টাকা করে, যেটি কিন্তু গত কয়েকদিন, বিশেষ করে রমজানের আগ মুহূর্তে কিন্তু এই দামটা বেড়েছে। রমজানের আগে কিন্তু এই গরুর মাংসের দাম কিন্তু প্রতি কেজি ছিল 700 টাকা করে। তবে বর্তমানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু মাংসের দাম বেড়েছে বলে আমরা দেখেছি। আজকে গল্লামারী যে বাজার রয়েছে, গল্লামারী বাজারে কিন্তু আজকে গরুর মাংস প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 720 থেকে 750 টাকা। এই মাংসের বাজার কিন্তু বেশ অস্থিতিশীল, কারণ এখানে কিন্তু এক এক জায়গাতে এক এক রকম দাম রাখা হচ্ছে। বিশেষ করে এখানে এক একটি বাজারে কিন্তু এক এক রকম দাম। আমরা দেখেছি যে ময়লাপোতা গরুর মাংসের যে বাজার রয়েছে, সেখানে 750 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। আবার গল্লামারী বাজারে 720 টাকা করে বিক্রি করা হচ্ছে। মোটামুটি বললে চলে যে বিভিন্ন বাজারে এক এক রকম বাজারে ক্রেতাদের কাছ থেকে কিন্তু এক এক রকম দাম রাখা হচ্ছে। তাই ক্রেতাদের একটাই দাবি যে বাজার তদারকি করে দামগুলো নির্ধারণ করতে হবে। তো এই ছিল আমার কাছে মাংসের বাজার থেকে সবশেষ খবর। এবারে আমরা ফেনীতে মাছের বাজারের খবর জানবো। ডালিম, ফেনীতে মাছের বাজারের সরবরাহ কেমন? বলছিলাম যে প্রতি কেজি মাছ 15 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। সরবরাহ যদি স্বাভাবিক হয়ে থাকে, সেক্ষেত্রে মাছের দাম বাড়তির কারণ কি? ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি সপ্তাহের অন্য যে কোনো দিনের চাইতে ফেনীতে আজকের যে খাজুরি এলাকার মৎস্য আড়ত রয়েছে, এই মৎস্য আড়তে মাছের দাম কিছুটা বাড়তি রয়েছে। আমরা দেখছি যে সপ্তাহের অন্য দিনের চাইতে আজকের বাজারে মাছের যে দাম, সেটি কিন্তু ক্ষেত্র বিশেষ 15 থেকে 20 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 25 টাকাও বৃদ্ধি হয়েছে। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে রুই, কাতল, মৃগেল, পাঙাশ সহ চাষের যেসব মাছ রয়েছে, সাধারণত সেসব মাছের সরবরাহ কিন্তু আছে। অন্যান্য যে নদীর মাছ এবং সাগরের যেসব মাছ রয়েছে, সেই সব মাছের সরবরাহ খুব একটা নেই বললেই চলে। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে পাইকারিতে রুই, কাতল এবং মৃগেল যেসব মাছ, সেগুলোর মাছ 220 থেকে 260 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। খুচরো বাজারে যেগুলো 270 থেকে 280 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কাতল মাছ আজকের বাজারে আমরা এখানে পাইকারি বাজারে যেটি দেখেছি যে 1 কেজির উপরে যেসব কাতল মাছ, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে 300-320 টাকাতে পাইকারিতে বিক্রি হচ্ছে। খুচরো বাজারে যেগুলো 350 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে সামুদ্রিক যেসব মাছ রয়েছে, বাইলা, পোমা, সুরমা সহ অন্যান্য যেসব মাছ, সেসব মাছের সরবরাহ বাজারে একদমই কম। অল্প বিস্তর যে মাছগুলো রয়েছে, সেগুলো কিন্তু 220 থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও নদীতে যেহেতু এখন ইলিশ মাছ ধরার নিষিদ্ধ সময় চলছে, যার ফলশ্রুতিতে বাজারে কিন্তু ইলিশ মাছ একদমই নেই। এছাড়াও নদীর অন্যান্য যেসব মাছ রয়েছে, সেসব মাছেরও কিন্তু বাজারে একদমই অপ্রতুলতা রয়েছে। আমরা কথা বলেছি ক্রেতাদের সাথে, ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অন্যান্য সপ্তাহের দিনের চাইতে আজকের বাজারে মাছের দাম বেশি। সরবরাহ বাড়লে মাছের দাম কিছুটা কমতে পারে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো এই ছিল ফেনীর খাজুরি এলাকা থেকে আমাদের কাছে আজকের মাছ বাজারের খবরের সর্বশেষ।
মাছ ও মাংসের বাজারের খবরাখবর জানাতে ফেনী এবং খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।